নমস্কার। মহুয়া বার্তা ইউটিউব চ্যানেলে মহাভারতের ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই। আজকের পর্ব অর্জুনের নিবাত কবচদের সঙ্গে যুদ্ধের বর্ণনা। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধারাবাহিক পর্বগুলি মহাভারতের শ্রবণ করুন। আসুন আজকের পর্ব শুরু করি। অর্জুন বললেন, রাজন, পথে যেতে যেতেও স্থানে স্থানে মহর্ষিগণ আমার প্রশংসা করেছিলেন। শেষে আমি সেই ভয়াবহ অগাধ সমুদ্রের কাছে পৌঁছে দেখলাম যে পর্বতের ন্যায় উঁচু উঁচু ঢেউ উঠছে। কখনো তা তীরে আসছে, আবার কখনো দুটো একসঙ্গে ভেঙে যাচ্ছে। হাজার হাজার মাছ, কচ্ছপ, তিমি, কুমির সেই জলের মধ্যে খেলা করছে, আর সেই মহাসাগরের পাশেই তাদের দানব বহুল নগর দেখতে পেলাম আমি। সেখানে পৌঁছে মাতলি রথ সেই নগরের দিকে চালিত করলো, আর রথের শব্দে দানবরা ভয়ে কম্পিত হলো। আমিও তখন খুশি হয়ে ধীরে ধীরে আমার দেবদত্ত শঙ্খ বাজাতে লাগলাম। সেই ধ্বনি আকাশে প্রতিধ্বনিত হতে লাগলো, আর সেই আওয়াজে অনেক বড় বড় জীবজন্তু ভয় পেয়ে এদিক ওদিক লুকিয়ে পড়ল। বহু অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হাজার হাজার নিবাত কবচ দ্বৈত নগরীর বাইরে বেরিয়ে এলো। তারা নানা প্রকার ভীষণ আওয়াজ করে বাজনা বাজাতে লাগলো। নিবাজ কবচদের সঙ্গে আমার ভীষণ যুদ্ধ আরম্ভ হলো, আর সেই যুদ্ধে প্রত্যক্ষ করতে সেখানে অনেক মুনি, ঋষি, দেবর্ষি, ব্রহ্মর্ষি, সিদ্ধগণ হাজির হলেন। আমার বিজয় লাভের জন্য তারা মধুস্বরে আমার প্রশংসা করতে লাগলেন। দানবরা আমার উপর গদা, শক্তি, শূলবৃষ্টি করতে লাগলো, আর সেগুলি আমার রথের উপরে পড়তে লাগলো। আমি বহু দানবকে ধরাশায়ী করলাম। ছোট ছোট অস্ত্রের সাহায্যে আমি হাজার হাজার অসুরও বধ করলাম। এদিকে ঘোড়া এবং রথের চাকার আঘাতের অনেক রাক্ষসও মারা পড়ল। অনেকে পালিয়ে গেল, কিন্তু নিবাত কবচ সাহস করে বাণ বৃষ্টি করে আমাকে আটকাবার চেষ্টা করল। তখন আমি ব্রহ্মাস্ত্রকে অভিমন্ত্রিত করে হাজার হাজার বাণ ছুঁড়ে তাদের নির্মূল করে দিলাম, আর সেই দৈত্যদের ছিন্ন বিচ্ছিন্ন দেহ থেকে এমন রক্ত প্রবাহ বাহিত হলো যেন বর্ষা ঋতুতে পর্বতের চূড়া থেকে জলধারা বইছে। রাজন, তারপর সর্বদিক থেকে বড় বড় পাথরের বৃষ্টি শুরু হয়ে গেল, আর সেগুলি আমাকে অত্যন্ত বিষণ্ণ করে তুলেছিল। তখন আমি ইন্দ্রাস্ত্রের সাহায্যে বজ্রের ন্যায় বেগবান বাণ ছুঁড়ে তাদের চূর্ণ বিচূর্ণ করে দিলাম। এতে তারা পাথর ছোড়া বন্ধ করে বিশাল জলপ্রবাহ সৃষ্টি করল। ইন্দ্র আমাকে বিশ্বসন নামের এক দীপ্তিশালী দিব্যাস্ত্র দিয়েছিলেন, আর সেটি প্রয়োগ করার সমস্ত জল শুষ্ক হয়ে যায়। তারপর দানবরা মায়া দ্বারা অগ্নি এবং বায়ু প্রবাহিত করলেন। আমি তৎক্ষণাৎ বরুণাস্ত্রের সাহায্যে অগ্নি নির্বাপিত করি এবং শৈলাস্ত্রের সাহায্যে বায়ু রোধ করি। এতে একে একে সমস্ত দানব অদৃশ্য হয়ে যায় এবং অন্তর্ধানী মায়াতে আমার প্রত্যক্ষ না হলেও আমার উপর অস্ত্র চালাতে থাকে। আমিও অদৃশ্যাস্ত্রের সাহায্যে তার মোকাবিলা করি। গান্ডীব ধনুক থেকে ছোড়া বাণ দিয়ে তাদের মাথা কেটে ফেলি। যখন এইভাবে আমি তাদের সংহার করতে থাকি, তখন তারা মায়া সংহত করে নগরের মধ্যে লুকিয়ে পড়ে। দৈত্যরা চলে যাওয়ার পর দেখলাম সেখানে হাজার হাজার দানব মরে পড়ে আছে। এত লাশ পড়েছিল যে ঘোড়ার পা রাখার জায়গাও ছিল না। তাই ঘোড়া জমি থেকে আকাশে উঠে পড়ল, কিন্তু নিবাত কবচরা অদৃশ্য রূপে আবার পাথর বৃষ্টি শুরু করে দিল। আকাশ ঢেকে ফেলল পাথর ছুঁড়ে। এতে ঘোড়ার গতি রুদ্ধ হওয়ায় আমি বড় বিরক্ত হলাম। তখন আমাকে মাতলি বললেন, অর্জুন, বিরক্ত হইও না, বজ্রাস্ত্র প্রয়োগ কর। মাতলির কথা শুনে আমি দেবরাজের প্রিয় অস্ত্র বজ্র নিক্ষেপ করলাম। তারপর এক নির্জন স্থানে বসে গান্ডীবকে অভিমন্ত্রিত করে আমি লৌহ নির্মিত বজ্রসম তীক্ষ্ণ বাণ নিক্ষেপ করি। সেই বজ্র তুল্য বাণগুলির বেগে আহত হয়ে সেই পর্বতের ন্যায় বিশালাকার দৈত্যগুলি একে অপরের সঙ্গে জড়াজড়ি করে মাটিতে পড়তে লাগলো। আশ্চর্যের বিষয়, ভীষণ সংগ্রাম হওয়া সত্ত্বেও রথ, মাতলি অথবা ঘোড়াগুলির কোনো প্রকার ক্ষতি হয়নি। মাতলি তখন হেসে আমাকে বললেন, অর্জুন, মনে হচ্ছে তোমার মতো পরাক্রম তো কোনো দেবতারও নেই।
বিবাদ কবচ দৈত্যরা সব মারা গেলে নগরে তাদের পত্নীদের কান্না শোনা যেতে লাগল। আমি মাতলিকে নিয়ে নগরে গেলাম। রথের আওয়াজ শুনে তারা ভয় পেয়ে দলে দলে পালিয়ে যেতে লাগল। সেই নগর অমরাবতীর চেয়েও সুন্দর। সেই সুন্দর নগর দেখে আমি মাতলিকে জিজ্ঞাসা করলাম, এত সুন্দর নগরে দেবতারা বাস করেন না? আমার তো একে ইন্দ্রপুরীর থেকেও সুন্দর বলে মনে হচ্ছে। মাতলি বললেন, এই নগর আগে আমাদের দেবরাজ ইন্দ্রেরই ছিল। তারপর নিবাত কবচ দৈত্যরা দেবতাদের এখান থেকে তাড়িয়ে দেয়। কথিত আছে, পূর্বকালে মহা তপস্যা করে দানবরা ভগবান ব্রহ্মাকে প্রসন্ন করে নিজেদের থাকার স্থান এবং যুদ্ধে দেবতাদের সঙ্গে জয়ী হওয়ার পর বর প্রার্থনা করে। ইন্দ্র তখন ব্রহ্মার কাছে প্রার্থনা জানান যে, ভগবান, আমাদের হিতের জন্য আপনি এদের সংহার করুন। তখন ব্রহ্মা বললেন, ইন্দ্র, বিধাতার বিধান হলো অন্য দেহ দ্বারা তুমি এর নাশ করবে। তাই এদের বধ করার জন্য ইন্দ্র তোমাকেই তার অস্ত্র দিয়েছে। তুমি যে ওষুধদের সংহার করেছ, দেবতারা তাদের মারতে সক্ষম নন, কারণ তুমি ইন্দ্রের অংশ বিশেষ। তাই এ কাজ তোমার দ্বারা সম্ভব হয়েছে। এইভাবে দানবদের বধ করে সেই নগরে শান্তি স্থাপন করে আমি মাতলির সঙ্গে আবার দেবলোকে ফিরে গেলাম। নমস্কার। আজকের পর্ব এখানেই শেষ করছি। আসবো আগামী পর্ব নিয়ে। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলি সফল করুন। রাধে রাধে, হরে কৃষ্ণ।